This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবশেষে বাঘে এলো বাঘিনী। 9 দিন পর শেষ জিনাতের বেঙ্গল সাফারি। বাঁকুড়ার রানীবাঁধের গোসাইডিহিতে খাঁচাবন্দি হয়েছে জিনাত। 15 ডিসেম্বর ওড়িশার সিমলাপাল থেকে পালায় জিনাত। বাংলায় ঢোকার পর প্রথমে ঝাড়গ্রাম, তারপর পুরুলিয়া হয়ে ঢুকে পড়ে বাঁকুড়ায়। রানীবাঁধের গোসাইডিহি গ্রাম ঘিরে ফেলেন বনকর্মীরা। গতকাল থেকে 4 বার জিনাতকে তাক করে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। অবশেষে বাঘে এলো জিনাত। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক। অবশেষে তাহলে কাবু করা গেল তাকে? একেবারে চয়নিকা, গত 9 দিন ধরে যেভাবে বাঘিনী জিনাত গোটা জঙ্গল মহল, শুধু বাঁকুড়া জেলা নয়, ঝাড়গ্রাম জেলা, পরবর্তীতে পুরুলিয়া জেলা এবং তারপর বাঁকুড়া জেলার বন দপ্তরকে কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছিল, সেই জায়গা থেকে আপাতত মুক্তি ঘটল। যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাইডি জঙ্গল, যেটা আমার ঠিক পিছনেই রয়েছে, এই গোসাইডি জঙ্গলে গতকাল বাঘিনী জিনাত এসে আশ্রয় নিয়েছিল এবং তারপরই সমতলে থাকা এই জঙ্গল, ছোট্ট জঙ্গল, যে জঙ্গলে তুলনামূলক ঘনত্ব কম, গাছের ঘনত্ব কম, সেই জায়গাতেই বাঘিনী জিনাতকে বন্দি করার সব রকম চেষ্টা চালায় বন দপ্তর। পরপর গতকাল 3টি ঘুমপাড়ানি গুলি চালানো হয়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারপরের 2টি গুলি বাঘিনীর শরীর স্পর্শ করলেও বাঘিনীর শরীরে তার প্রভাব পড়েনি। আজ ফের সকালবেলায় এই বাঘিনী জিনাতকে বন্দি করার, বাঘিনী জিনাতকে ধরে ফেলার সমস্ত রকম চেষ্টা শুরু হয়। অন্য রকম পরিকল্পনা করা হয় এবং গোটা জঙ্গলটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। যে ভাগে বাঘিনী জিনাত অবস্থান করছিল সেই জায়গাকে চিহ্নিত করে সেই জায়গায় নতুন করে অভিযান শুরু করেন বন দপ্তরের কর্মীরা। বুলডোজার নিয়ে সেই জায়গায় থাকা যে সমস্ত ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড় পরিষ্কার করে ফেলা হয় এবং তারপরই বাঘিনী জিনাতকে দেখতে সমর্থ হন বনকর্মীরা এবং দেখা মাত্রই জিনাতকে লক্ষ্য করে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে আসা যে বিশেষজ্ঞ টিম রয়েছে তারা ঘুমপাড়ানি গুলি ছোড়েন এবং সেটা একেবারে বাঘিনী জিনাতের শরীরে লাগে এবং তারপর থেকেই ধীরে ধীরে শিথিল হতে শুরু করে বাঘিনী জিনাতের শরীর। আর তারপরই বন দপ্তরের কর্মীরা তড়িঘড়ি একেবারে জঙ্গলের মধ্যে প্রবেশ করে শিথিল হয়ে পড়া জিনাতকে কার্যত খাঁচাবন্দি করে ফেলেন এবং তারপর তাকে ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে গত 9 দিন ধরে গোটা জঙ্গল মহল, অর্থাৎ একেবারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, শুধু বন দপ্তর নয়, তার পাশাপাশি সাধারণ মানুষ যারা কার্যত আতঙ্কে ভুগছিলেন, যারা কার্যত আতঙ্কে রাতের ঘুম ছুটেছিল যাদের, তাদের যেমন স্বস্তি ফিরল এই জিনাত শেষ পর্যন্ত ধরা পড়ায়। বন দপ্তরের কর্মীরা যারা কার্যত রাত দিন লেগে থেকে যারা এই জিনাতকে রক্ষা করার চেষ্টা করেছেন, কারণ একদিকে শুধু সাধারণ মানুষকে রক্ষা করা নয়, তার পাশাপাশি জিনাতকে রক্ষা করা সেটাও তাদের মূল উদ্দেশ্য ছিল এবং সেই জন্যই তারা রাত দিন পরিশ্রম করে এই জিনাতকে ধরবার চেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু বারংবার তাদের ব্যর্থ হতে হচ্ছিল। সেই জায়গায় তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলায় যে ছবি দেখছেন, অর্থাৎ জিনাতের যে ছবি ঘুমন্ত অবস্থায় দেখছেন, একেবারে এক্সক্লুসিভ ছবি। আপনারা জানেন কিভাবে নাকানি চোবানি খাওয়ানো হয়েছে বন দপ্তরের কর্মীদের। প্রথমে ওড়িশার সিমলিপাল থেকে সে ঢুকে পড়ে বাংলায়, তারপর একেবারে জঙ্গলমহল চষে বেড়ায়। 15 ডিসেম্বর এ রাজ্যে সে ঢুকেছিল, তারপর 9টা দিন কেটে গেছে, কিন্তু তার নাগাল কিছুতেই পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন শ্যাডো জোন ছিল, কখনো রাইকা পাহাড়ে তার অবস্থান, কখনো ঝাড়গ্রামে তার অবস্থান হয়েছে, কখনো বাঁকুড়ায় তার অবস্থান হয়েছে। ফলত যে জায়গায় জিনাত ঘুরে বেরিয়েছে এই 9 দিন ধরে, সেখানকার মানুষ একেবারে আতঙ্কিত হয়ে বাড়ি বন্দি হয়েছিলেন। স্বাভাবিকভাবেই যখন ধরা পড়ল জিনাত, তারপর কিছুটা হলেও তারা নিশ্চিন্ত যে না, এরপর অন্তত বাড়ি থেকে তারা বের হতে পারবে। আজ 3:58 জিনাতকে বাগে আনা যায় এবং যেভাবে জিনাত নাকানি চোবানি খাইয়েছে বন দপ্তরের কর্মীদের, ইতিপূর্বে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. बहुत मेहनत इसके पीछे सब झारखंड, वेस्ट बंगाल बहुत मेहनत गया है डिपार्टमेंट स्टाफ का एंड उड़ीसा स्टाफ का भी। सबको बहुत बहुत धन्यवाद। तकलीफ कितना हुआ है इसको? वो उसका अंदाज़ा कोई भी नहीं लगा सकते, जो हमारे साथ है वही जान सकता है कितना तकलीफ। क्या सोचे थे आज ही ऐसा हो सकते हैं? हाँ, हम तो डेली उठ के यही सोचते हैं कि आज हो जाएगा, आज हो जाएगा, आज हो जाएगा, लेकिन फाइनली आज ही हो। इस जंगल में एडवांटेज कुछ था?
बहुत सारा एडवांटेज था एंड स्टाफ बहुत ही कोऑपरेटिव है यहाँ का। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে জয়দীপ কুন্ডু। জয়দীপ বাবু, আপনাকে স্বাগত জানাই। এই যেভাবে আমরা দেখলাম বিগত 9 দিন ধরে জিনাত একেবারে নাকানি চোবানি খাওয়ালো বন দপ্তরের কর্মীদের, মানে ঠিক কি ঘটলো যার জন্য জিনাত এতটা সময় জিনাতকে ধরতে লেগে গেল? না, এটা তো আমি প্রথম থেকে যেটা বলে আসছি যে এই যে সমস্ত যে পরিস্থিতিটা পরিবেশ যা সৃষ্টি হয়েছিল, এর আগে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছিলেন, এই সম্পূর্ণটা হচ্ছে উড়িষ্যা বন দপ্তরের একটা মিসম্যানেজমেন্ট এবং অক্ষমতার পরিচয়। আজকে এইরকম একটা পরিস্থিতিতে একটা বাঘের মতো প্রাণীকে একটা অন্য জঙ্গল থেকে উড়িয়ে এনে তাকে ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে, দিনের পর দিন তাকে ধরতে পারেনি। তারপরে সে পশ্চিমবঙ্গে এমন একটা ট্রেনের মধ্যে দিয়ে ঢুকলো যেখানে তাকে প্রত্যেক দিন তাকে এইভাবে গার্ড করে করে রেখে মানুষের সাথে যাতে কোনো রকম কনফ্লিক্ট না তৈরি হয়। আমি বলবো আরেকবার পশ্চিমবঙ্গ বন দপ্তর, পশ্চিমবঙ্গের বনকর্মী এবং পশ্চিমবঙ্গের বন দপ্তরের অফিসাররা নজিরবিহীন একটা কাজ করে দেখালেন, যেখানে কোনো রকমের মানুষের সাথে কনফ্লিক্ট না হয়ে, কোনো রকম ক্ষতি না হয়ে সেই বাঘকে আমরা অবশেষে বাগে আনতে পেরেছি। এবং এর জন্যে আমি ব্যক্তিগতভাবে সমস্ত বনকর্মী পশ্চিমবঙ্গের এবং অফিসারদের আমি সাধুবাদ জানাবো। এবং আরো একবার প্রমাণ হলো যে ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট সিচুয়েশন ম্যানেজমেন্টে পশ্চিমবঙ্গ সবার থেকে এগিয়ে, এবং পশ্চিমবঙ্গের ম্যানেজমেন্ট অন্যান্য রাজ্যের শেখা উচিত। জয়দীপবাবু, আরেকটা প্রশ্ন রয়েছে, এই যে চারবার জিনাতকে ঘুম পাড়ানি গুলি করা হলো, এর ফলে তার কি কোনো শারীরিক সমস্যা পরবর্তীতে হতে পারে? না, তার কারণ এই জন্যই হবে না বলে আমার বিশ্বাস। তার কারণ হচ্ছে জিনাতকে যেহেতু গতকাল ট্রাঙ্কুলাইজ করা হয়েছিল, তারপর পর্যাপ্ত সময় মাঝখানে দেয়া হয় আবার তাকে রিট্রাঙ্কুলাইজ করার জন্য, তাই আমার ধারণা তার শারীরিক ক্ষতি হবে না। যদিও এটা আরো টেকনিক্যালি বলতে পারবেন ওখানে যারা ভেটেরিনারিয়ান যারা থাকবেন, তারা ওকে পরীক্ষা করে এই জিনিসটার উপরে সিলমোহর দিতে পারবেন। জয়দীপবাবু, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে এখন তো তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়েছে, ফলে সে ঘুমের ঘোরে রয়েছে, এরপর তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে, তারপর তার চিকিৎসা পদ্ধতি কি হবে যাতে তাকে দ্রুত সুস্থ করা যায়, বা তার খাবার দাবার সে সঠিকভাবে এতদিন পেয়েছে কিনা কেউ জানে না, তার শারীরিক অন্যান্য সমস্যা থেকে থাকতে পারে, তো সেগুলো কিভাবে পর্যায়ক্রমে দেখা হবে? ওই যে যখনই পুনর্বাসন কেন্দ্রে যাবে তখনই আমাদের যারা ভেটেরিনারিয়ান আছেন, যারা ভেটেরিনারি ডক্টর আছেন, তারা যখনই ওর পরীক্ষা করবে তখনই বুঝতে পারবে যে সম্পূর্ণ রকম সুস্থ আছে। আমার বিশ্বাস ও যে ধরনের অ্যাজিলিটি দেখিয়েছে ও সম্পূর্ণ সুস্থ আছে, এবং যখনই আস্তে আস্তে ওর ঘুমের রেস্টটা কেটে যাবে ও আবার চাঙ্গা হয়ে উঠবে। তারপরে ও পর্যাপ্ত পরিমাণে জল খাবে এবং খাবার তো নিশ্চয়ই খাবে, এবং আমার মনে হয় যে ও সম্পূর্ণ সুস্থভাবে আবার জঙ্গলে ফিরে যাবে, এই বিশ্বাস আমার মনে রয়েছে। অনেক ধন্যবাদ জয়দীপ বাবু। কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুন্ডুর সঙ্গে, এবং তিনি আমাদের যেমনটা জানালেন যে যখনই পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হবে তারপরে তার আস্তে আস্তে ঘুম ভাঙবে, তাকে খাবার দেওয়া হবে, এবং জিনাত এতটাই সুস্থ যে চারবার তাকে ট্র্যাঙ্কুইলাইজ করতে হয়েছে, এবং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু জিনাতের পরবর্তীতে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এবং ট্র্যাঙ্কুইলাইজ যখন করা হয় ধাপে ধাপে করা হয়, যার জন্য তার শারীরিক অবস্থার কোনো ধরনের অবনতি হবে বা শারীরিক কোনো সমস্যা তার পরবর্তীতে দেখা যাবে এমনটা কিন্তু কেউই মনে করছেন না। আমরা আরও একবার চলে যাবো হীরকের কাছে। হীরক, ইতিমধ্যে কি শিমলিপালের উদ্দেশ্যে বাঘিনীকে নিয়ে রওনা দিয়েছে বন দপ্তরের কর্মীরা? দেখো, গোসাইটির জঙ্গল থেকে ইতিমধ্যেই শিমলিপালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন বাঘিনী জিনাতকে সঙ্গে নিয়ে শিমলিপাল রিজার্ভ ফরেস্টের যে আধিকারিকরা। গত 9 দিন ধরে বাংলার 3 জেলা অর্থাৎ প্রথমে ঝাড়গ্রাম এবং তারপর পুরুলিয়া এবং তারপর বাঁকুড়া জেলা চষে বেড়াচ্ছিলেন সেই শিমলিপাল রিজার্ভ ফরেস্টের টাইগার রিজার্ভের আধিকারিকরা। তারা ইতিমধ্যেই বাঘিনী জিনাতকে এনক্লোজার বন্দি করে তাকে ইতিমধ্যেই শিমলিপালের উদ্দেশ্যে নিয়ে গেছেন, এবং ইতিমধ্যেই গোসাইটি গ্রাম থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শিমলিপালে। এবং যেটা
ওড়িশা বন দপ্তরের তরফে জানানো হয়েছে যে আপাতত জিনাতকে পর্যবেক্ষণে রাখা হবে, কারণ বারংবার তাকে ট্রাঙ্কুলাইজ করতে হয়েছে, তাকে ঘুমপাড়ানি গুলি ছুটতে হয়েছে। তার কি প্রভাব তার শরীরে দেখা দিচ্ছে সেটা যেমন দেখা হবে, তার পাশাপাশি তার চিকিৎসার কোনো প্রয়োজন রয়েছে কিনা, তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়টা দেখা হবে, এবং তারপরই তাকে শিমলিপাল টাইগার রিজার্ভে ছাড়া হবে। তবে এই জিনাতের যে গত 9 দিনের বাংলা সফর, সেই বাংলা সফরে যারা সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছিলেন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত স্বস্তিতে, এই মুহূর্তে জিনাত মুক্ত বলা যায় বাংলা, কারণ জিনাতকে নিয়ে ইতিমধ্যেই ওড়িশার শিমলিপাল টাইগার রিজার্ভের কর্মীরা তারা বেরিয়ে গিয়েছেন। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে। বলছি, আপনারা তো এই এলাকার মানুষ, কতটা আতঙ্কিত ছিল? আমরা খুবই আতঙ্কিত ছিলাম। যাই হোক, আমাদের একটি অনুরোধ ছিল যাতে করে জিনাত ও যেমন সুস্থভাবে বাড়ি ফিরে যায়। তো আজ বন দপ্তরের সফলতার জন্য আমরা খুবই গর্বিত, এবং আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। আমরা বর্তমানে আতঙ্কিত মুক্ত হয়েছি, এবং বন দপ্তর থেকে প্রশাসনিক সমস্ত অধিকর্তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ গত জানাই। 9 দিন ধরে সেই বন দপ্তরের আধিকারিকদেরই তো কার্যত ঘোল খাইয়েছে জিনাত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওটা একই ঠিক কথা একদম। কিন্তু তারপরে গতকাল থেকে তো এখানে বাঁকুড়ায় প্রবেশের পর থেকে বন দপ্তর অন্য প্ল্যানিং করতে শুরু করে, এবং জাল দিয়ে ঘিরে একটা জঙ্গলকে পুরো ঘিরে রেখে সেখানে হচ্ছে জিনাতকে আটকে রেখে তাকে বারংবার ঘুমপাড়ানি গুলি করতে হয়। আপনারা নিজেরাও তো খুব শঙ্কার মধ্যে ছিলেন, কারণ একেবারে গ্রামের পাশেই ঠাঁই নিয়েছিল জিনাত। হ্যাঁ, অবশ্যই আমরা অনেক ভয়ের মধ্যে ছিলাম, কারণ যে এলাকাতে বাঘিনী নিজের ডেরা গেড়েছিল তার কাছাকাছি অনেক লোকালয় রয়েছে, এবং প্রচুর ঘরবাড়ি রয়েছে, আর ছোট্টখাটো জঙ্গল রয়েছে। যে কোনো সময় বাঘিনী গ্রামের ভেতরে আসার একটি শঙ্কা ছিল আমাদের মধ্যে। হীরক, তোমাকে একটু সঙ্গে রাখছি, নিশ্চয়ই তোমার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ নীলাঞ্জন রায়চৌধুরী। নীলাঞ্জন বাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই একটা প্রশ্ন করব যে এইভাবে যে বারবার করে দেখা যাচ্ছে যে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে, বা বিভিন্ন সময় বিভিন্ন বন্যপ্রাণ চলে আসছে, এটার কি কারণ? কখনো আমরা মধ্যপ্রদেশে দেখছি, কখনো ওড়িশায় দেখছি, কখনো পশ্চিমবঙ্গে দেখছি, এই ঘটনা বারবার কেন ঘটছে? দেখুন, আমরা প্রতি বছর 5 বছর অন্তর অন্তর, 4 বছর অন্তর অন্তর আমরা খুব হাততালি দিই। বাঘের সংখ্যা 2 থেকে 2.5 হাজার হয়েছে, 2.5 থেকে 3 হাজার হয়েছে। বাঘের সংখ্যাটা যেমন বাড়ানো জরুরি, অরণ্যটাকেও বাড়তে দিতে হবে, ঠিক। অরণ্যের পরিধিটাও বেড়ে উঠতে হবে, ভারতবর্ষে গ্রিন টপ বাড়াতে হবে। এগুলো যদি আমরা বাড়িয়ে উঠতে না পারি, ডেভেলপমেন্টের নামে যদি অরণ্যকে নষ্ট করি, প্রতিনিয়ত নষ্ট হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, সুতরাং সেখানকার প্রাণীরা তো বেরোতে বাধ্য হবেই, যে সেখানে এসে মানে বাইরে চলে আসবেই, এবং বাইরে এলেই মানুষের মুখোমুখি সে পড়বে। কিন্তু এই বাঘটির ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা তাড়োবার ফরেস্ট নাভেগাঁওয়ে ছিল, ড্রাই ডেসিডিউয়াস ফরেস্টে ছিল, তুলে নিয়ে আসা হয়েছে ময়েস্ট ডেসিডিউয়াস ফরেস্ট, মানে স্যাঁতস্যাঁতে জায়গায়। প্লেন প্ল্যাটুতে ছিল, এসে গেছে হিলি টেরেনে। এই যে ঘটনা, এবং 3 বছরের একটা বাঘিনী, মানে 18 থেকে 24 মাস মার সাথে ছিল, 1 বছরের একটা সুন্দর টেরিটরি পেয়েছিল, যেটা নাভেগাঁওয়ে। সেখান থেকে হঠাৎ আপনি ওকে তুলে নিয়ে এসে এমন একটা জায়গায় ফেললেন, একদম অচেনা পরিবেশ তো বটেই, একদম পুরো অ্যাটমসফিয়ারটাই পুরো পাল্টে গেল। এবং দ্বিতীয় হচ্ছে, উড়িষ্যার বন দপ্তরের ভয়ানক গাফিলতি এর আগেও দেখা গেছে। ওদের সাতকোশিয়াতে 2টি টাইগার নিয়ে একটিকে মেরে ফেলেছিল, একটিকে ফেরত নিয়ে যায় বান্ধবগড়। এখানেও দেখা গেছে একটা কলার টাইগার, সে এতটা পথ চলে এলো, তারপর তাদের হুঁশ ফিরল, যার রেগুলার মনিটরিং করতে হয়। এবার সেখানে টাইগারটা 1 মাস আগে এখানে ছাড়া হয়েছে। সে যে কোনো জায়গায় জঙ্গলে একটা আলাদা জায়গা করে রাখা হয়, যেখানে টাইগারটাকে খাপ খাওয়াতে দিতে হয়। বাঘটি সেখানে খাপ খাওয়াবে, 1-1.5 মাস সেখানে থাকা হয়, লাইফ স্টক দেওয়া হয়। সেগুলো কি ইয়েতে দেওয়া হয়েছিল শিমলিপালে? কেননা সেখানে ধীরে ধীরে ও অভ্যস্ত হয়ে যাওয়ার পর তারপর ওকে ফাইনালি জঙ্গলে ছাড়া হয়,
যেটা আপনারা মধ্যপ্রদেশের চিতাগুলোকে দেখেছেন, যে যেভাবে ধীরে ধীরে তাদেরকে অ্যাডাপ্টেশন করার পর পুরো এরিয়াটা তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। অনেক ধন্যবাদ সুতরাং নীলাঞ্জন বাবু, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ নীলাঞ্জন রায়চৌধুরীর সঙ্গে। এবং নীলাঞ্জন বাবু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বললেন যে প্রত্যেক 5 বছরে যখন গণনা হয়, যখন বাঘের সংখ্যা বাড়ে, তখন আমরা বেশ উচ্ছ্বসিত হই যে বাঘের সংখ্যা বাড়ছে। কিন্তু এটা শুধু দেখলে হবে না যে বাঘের সংখ্যা বাড়ছে, তার সঙ্গে জঙ্গলের পরিসর কি বাড়ছে, অর্থাৎ তাদের চলাফেরার যে পরিসর সেটা কি বাড়ছে, সেটা কিন্তু বাড়ছে না। যার জন্য কখনো কখনো তারা বন থেকে বেরিয়ে লোকালয়ের মধ্যে প্রবেশ করছে। এবং সেক্ষেত্রে কিন্তু একদিকে যেমন যারা যে প্রাণীগুলো বেরিয়ে আসছে তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিচ্ছে, এবং তারা যখন লোকালয়ে প্রবেশ করছে, যে লোকালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে, সেই লোকালয়ের মানুষদেরও বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা আরও একবার চলে যাব, হীরক এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। হীরক, একটা বিষয় বলো, সেটা হচ্ছে ট্র্যাঙ্কুইলাইজ তো করা হলো এবং 4বার তাকে আমি আসবো হীরকের কাছে। প্রাক্তন মুখ্য বনপাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অতনু রাহা। অতনুবাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। অতনুবাবু, অবশেষে 9 দিন পর জিনাতকে এইভাবে বাগে আনা সম্ভব হলো, মানে সমস্যাটা কোথায় ছিল? যে আপনার কি মনে হয়, আপনি তো নিশ্চয়ই গোটা বিষয়টাকে খুব ভালো করে অবজার্ভ করেছেন, মানে আপনার কি মনে হয় যে সমস্যাটা কোথায় হলো? 9টা দিন পেরিয়ে গেল, তারপর তাকে ফাইনালি বাগে আনা সম্ভব হলো। না, এখানে সমস্যা যেটা ছিল সেটা মানে কোয়াইট এক্সপেক্টেড। তার কারণ হচ্ছে ওড়িশার জঙ্গল থেকে বাঘটা স্ট্রে করে বেরিয়ে এসছে। প্রথমত হচ্ছে ও জঙ্গল থেকে স্ট্রে করলো কেন, তার কোনো কারণ থাকতে পারে, হয় মেবি কম্পিটিশন বিটুইন 2 মেল টাইগার্স ফর মেটিং, অর ফুড শর্টেজ কিংবা কোনো কিছু কারণে ও বেরিয়ে চলে এসেছিল এবং ইট ওয়াজ লুকিং ফর এ সেফ হ্যাবিটেট। এবং হয়তো ওই আমাদের ঝাড়খণ্ড এবং বাংলার সীমান্তের কাছে পুরুলিয়ার জঙ্গলে সেফ হ্যাবিটেট মনে করেছে। ইট ইজ এ ভেরি ন্যাচারাল প্রসেস ফর এনি ওয়াইল্ড অ্যানিমাল। ওরা অনেক সময় কোনো না কোনো কারণে তারা কিন্তু তার নিজের হ্যাবিটেট থেকে দে লুক ফর এ সেকেন্ড হ্যাবিটেট। তো এখানে করেছে, বাট ফরচুনেটলি এটাকে ট্র্যাঙ্কুলাইজ করে ধরা হয়েছে। ধরার পরে এখন ওকে আমাদের ভেটেরিনারি ডক্টররা চেক করে দেখবেন যে ওর ফিজিক্যাল কন্ডিশন কিরকম আছে, ওর ফিজিওলজিক্যাল যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো মেজার করা হবে। করে তারপরে দেখে ওড়িশা গভর্নমেন্টের সঙ্গে কথা বলে, যেহেতু ওখানকার রেডিও কলার টাইগার, কথা বলে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নেবে যে কিভাবে কোথায় একে রিলিজ করা হবে। But I must say that I must congratulate the officials of West Bengal, Odisha and Jharkhand Forest Department for unitedly working on this, and it's a good news for everybody. Thank you very much. অনেক ধন্যবাদ অতনুবাবু। কথা বলছিলাম অতনু রাহার সঙ্গে, প্রাক্তন প্রধান মুখ্য বনপাল। অবশেষে বাগে এলো বাঘিনী।